মাঠে এরকম শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা আর আছে কাঁচা পেঁয়াজ কেটে দিলাম, খাইয়ে দিতে হয় না, নিজে নিজেই খায়। আমচোর আম পাড়ে এই এই আয় আমচোর আমচোর রে এর কি আইডিয়া হলো? গালের আইডিয়া আমচোর পিছনে গাড়িটা আছে, গাড়িটা পা লাগলে লাভ দেয়। ওই আমচোর আমচুরি করতেছো কেন? আমচুরি করতেছো কেন? জলদি আম দিতে পারবা। চলে আয় বাবা। ও না, উঠতে হবে না, সেদিন পড়ে গেছিলাম মনে আছে, পড়ে গেছিল যে আম পারতে পারো, তুমি চলে আসো। এই বাবা এই বাবা, নাম নাম নাম, চলো বাবা পিছনে চলো, আসো। আয় আম পারতো না, পিছনে আয় আয় বাবা, আসো। চেয়ারটা রোদের মধ্যে কেন রাখলা গো? তোমার অ্যাক্টিং ভালো লাগে না আমার, সর দাও। কি বুদ্ধি, পড়ে যাবা কিন্তু, আমি বলে দিই আমাকে, পড়ে যাবা, পড়ে গেলে কিন্তু আমি ধরবো না। তুমি যে উঠো এখানে, নামো। গেঞ্জিটা ছিল কি করে? হ্যাঁ আসো, এদিকে আসো। আর না, আম পাকুক বাবা, পাকে নাই বাবা, আর পাকুক তারপরে পারবা। হ্যাঁ, আলু মাখা, গাজর ভাজা আর কুমড়ার তরকারি করলাম। এই দাও আমাকে আলু দাও, আলু দাও, আলু দাও, আলু দাও, দাও। আলু মাখতে পারে না, কুলু 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 করে নি মা গরম না কি আছে শক্তি। শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা আর আছে কাঁচা পেঁয়াজ কেটে দিলাম। ওই চল পিছনে খাবো, জলটা নিয়ে নি চলো। তোমার রুমে ঝাল করতে হবে না, এখন ঝাল করতে হবে না, চলো চলো খাই দিয়ে নি তারপরে চলো চলো চলো, যে জল নিচ্ছি চলো। শোনো তুমি গ্লাস নিয়ে আসো, আমার সাথে আসো। আমরা আজকে পিছনে ভাত খাবো না বাবা, গরমে রান্না করে খাওয়া যাচ্ছে না, এই জন্য আমরা পেছনে বসে বসে খাবো, মানে যে এখানে বসে খাবো। সেই গরম, সেই এই যে বোতলটা আমি রেখেই গেছি, এই যে এটার মধ্যে বসবো। গরম, ও মা গো কি গরম হয়ে আছে, এটা মোটামুটি ভালোই চেয়ারের কাজ করে, এটার মধ্যে আমি বসি, গরম হয়ে আছে, এখানে বসলে না পেছনে একদম গরম হয়ে যাবে, সেই গরম। আমার কাপড়গুলো শুকিয়ে গেছে, কাপড়গুলো সাইডে রাখি, সকালে মিলে দিয়েছিলাম। না না, এটা ভেজা কাঁথা, হিসুর কাঁথা, এই যে ঘাস হয়েছে একটু তবু রক্ষা, না হলে না বালিতে আর পাড়া দেওয়া যেত না, এত গরম এত গরম, বালি এখনও গরম হয়ে আছে, এগুলো শুকিয়ে গেছে, নাহলে না রং জ্বলে যায় কাপড়ের, রোদে থাকলে বেশিক্ষণ। আমি ওই জন্য আগে মেলতাম, আগে রোদের মধ্যে কাপড় মেলতাম, আর দেখি কাপড় না ডিসকালার হয়ে যেত, তো এখন আর মেলি না, এখন ছায়াতেই মেলি, কাপড় শুকিয়ে যায়, কালারটাও ঠিক থাকে। আগে তো বোকার মতো মেলে রাখতাম রোদের মধ্যে, সেই সারাদিন রোদ পেত, আর কাপড়ের অবস্থা একদম রং জ্বলে যাচ্ছে। তাই এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছিল রং জ্বলে শেষ, এই যে এই কাপড়গুলো তখন নাইটিটা তো ছিঁড়েই গেছে, মা আবার এটাই পরে, এই দেখো যেগুলো সব রং জ্বলে গেছে, রোদের মধ্যে মেলতে মেলতে রং জ্বলে গেছে। তো চলো ভাতটা নিয়ে আসি। হ্যাঁ উঠে গেল এখানে, তুমি পড়ে যাও কিন্তু বাবা, নামও পড়ে যাবা, শোনা বাবা, শোনা মা, নামো, আমার শোনা কথা শুনে তো, নামো শোনা মা। হ্যাঁ না বাবা, নামো নামো, দুষ্টুমি কর না বাবা, গরমে তো জাল দিস না, নামো বাবা, নামো, নেমে যাও, পড়ে যাও বাবা, পড়ে যাবা। চলো ভাত খাবা, চলো ভাত খাওয়া দিই, ডিম ভাজি ভাত খাওয়া দেবো। হ্যাঁ চলো। এই যে গুবলুর ভাত নিয়ে চলে এসেছি, ভালো করে মেখে দিয়েছে আলু সিদ্ধ দিয়ে, মানে ওই আলু তো দেইনি, ওর জন্য এক্সট্রা আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এমনি ঝাল ছাড়া, ওই আলু সিদ্ধ, ডিমের ঝুড়ি ভাজা, ভালো করে দাও। দেখি দেখি দেখি, আমি ধুয়ে দিই, ডান হাত করে আমি ধুয়ে দিই, দাও বাবা, হাতে নোংরা, অনেক নোংরা।
দেখি পরিষ্কার চেনে হাতের তালু দেখি, হাতের তালু, হাতের তালুটা দেখি। আরে হাতের তালাটা দেখি না, তালুটা। আরে হাতে নোংরা আছে, তবুও নোংরা আছে। রুটি তো ভালো, এগুলো পেটে গেলে না। নাও বসো 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 বসো। হ্যাঁ বলো, এই 2 হাত কেন? বলো হাই, বলো হাই গাইজ, আমি এখন খাবার খাচ্ছি। পা উঠে গেছে, হ্যাঁ। এই আবার পড়েও যায় রে, ব্যালেন্সও নাই, পিছিয়ে বসো। বলো হ্যালো গাইজ, আমি এখন খাবার খাচ্ছি। বলো আমার সোনা বাবা খাচ্ছে গো এখন। দেখো নিজে কয়েকদিন ধরে না নিজের হাতেই খাচ্ছে, এখন কেউ খাইয়ে দিতে হয় না, নিজে নিজেই খায়। ওগুলি বাবালি, আমার বাবা বড় হয়ে গেছে নাকি গো? কত বড় হয়েছে আমার বাবা? অনেক বড় হয়েছে, 1 বছর বয়স। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাও। বাই বাই। তোমার জল দিই গ্লাসে, দাঁড়াও। তোমার গ্লাসে এখানে জল, বড় গ্লাসটা নিয়ে এসছো সব থেকে। সেদিনও আমি এখানে খেয়েছি, কালকেও খেয়েছি এখানে। গরমে না খাওয়া যায় না, এমনি তো গরম ভাত, তার মধ্যে টিনের তাপ, রোদের তাপ, এদিকে গরমে সেই অবস্থা খারাপ। এখানে একটু হালকা হালকা হাওয়া আছে, আতা গাছটার জন্য এখানে একটু ছায়াটা পড়ে, যার জন্য গরমটা কম লাগে। খাও, আমাদেরগুলো নিয়ে আসি ভাত। আর এখানে আছে পিঁপড়ার বাসা, এখানে দিয়েছি পা। হায় রে হায়, তবে আমার চেটটা তো নিলি বেশ সুন্দর করে। আলু সিদ্ধ, গাজর ভাজা, চাটনি, সরি চাটনি বলে, আচার। নতুন জামা, এটা পরলে নতুন জামা পাওয়া যায়। আর চাল কুমড়া তরকারি। এটা কেটলি করে না, এটাকে না, ক্যান ক্যান। হয়েছে, ওটা তোর জল, মুখ লাগায়। আচার দিছি তো কেটে দিছিস। হ্যাঁ, পরিষ্কার জায়গাতে কেটে কি বলতো, এদিকে রাখ না। এরকম কি হইতে বলতো আগে এই যে কাজ করতে গেলে খাইতো না মাঠে নিয়ে। হ্যাঁ মাঠে যখন সবাই কাজ করতে যেতেন, আমি এখানে দেখি না, কিন্তু আমাদের আগে যেখানে ছিলাম ওইখানে, হ্যাঁ, ওইখানে ওরকম ছিল, মাঠে এরকম কাজ করতো। মাঠে এরকম কাজ করতে যেত, আর মালিক আর কি, ওরা এরকম করে না খাবার নিয়ে যেত। একটা এই যে জল, ক্যানের মধ্যে ডাল, তারপরে হচ্ছে থালা নিয়ে যেত, আর একটা বড়, আমি মোবাইলে দেখছি, সামনাসামনি দেখি নাই। মা যখন রুয়া কাটতে যেত, মাও খেয়েছে, আমি দেখেছি গিয়ে। মা যখন রুয়া কাটতে আমি মাঠে যেতাম। তুই রুয়া কাছিস কোনোদিন? হ্যাঁ, জোকও ধরছিল পায়ের মধ্যে, এই বড় বড় জোক, এক একটা কালা কিচকিচা, এরকম এর মোটা মোটা। এই যে এখানে ধরছিল, এখানে ধরছে পায়ের মধ্যে, ওরে বাপরে। আর তখন তো এখন তো ভয় লাগে, তখন তো ধরতে ধরতে অভ্যাস হয়ে গেছিলাম না, তখন ভয় লাগতো দেখতি সবসময়। আর মার কেন আমাদের ঠাম্মা বলে জোক রান্না করছিল একবার, কি মা করলো ঢেকি শাকে। আর হচ্ছে মা যাইতো না যখন রুয়া কাটতে, তখন মায়ের পায়ে ধরতো এরকম, আর এরকম এরকম করে ফেলতো, সাদা বড় বড়। আর এখানে তো যোগ দেখতে পাওয়া যায় না, ওইখানে একটু জল হলেই যোগ আসতো, একটু জল হলেই যোগের জন্য বসে থাকতে পারতো না, জানিস, গা কিটকিট করতো দেখলে। আলু শুধু সেই লবণ কেটেছিল কোনটা, মা বুঝতে পারিনি, ভাবছে আলু অনেকগুলা আগে আমি তো বলি ছোট ছোট 5টা। চলো শুরু করা যাক। আচার বানিয়েছে, আচার রেসিপিটা আমি দেখাইনি, ভালো হয়েছে আচারটা, তো অন্যদিন দেখাবো নি, এই বছর আর হবে না। না, এই বছর বানাবো আরেকবার, বিষয় হয়ে গেছে তো। আজকে বানানোর কথা ছিল, দেখি খাইনি। আমগুলো বাড়তে হয়ে গেছে, আমি অন্যভাবে বানাতে যাচ্ছি, একদম অন্য। আমি ছুলে বানাবো, একদম মশলা কম দিয়ে, দেখি কেমন হয়েছে আলু সিদ্ধটা। একটু আচার নেই, আচারে মশলা পাইলাম না, মশলার নিচে বসে। তাও ঝাঁকায় ঝাঁকায় যেটুকু পাই। আমি আচার দিয়ে আলু সিদ্ধ খেতে দারুণ। ভালো করে একটু নিয়ে আয় যা, ভালো লাগে দাদা, তেল দিয়ে আলু সিদ্ধ, তারপরে শাক দিয়ে। দেখ তুই কেমন খামছিস, আমার মতো আমি গেছি দেখিস। গরমে তাহলে কেমন অবস্থা, ঘেমে যাচ্ছি। আচ্ছা, তেল হলে আর একটু ভালো লাগতো। ও বাবা, হ্যাঁ আচ্ছা তাই, লঙ্কা দিব একটা কে তোকে। না, তুই কতটা লঙ্কা আনছিস? খাওয়া শেষ 2টা দে একটুখানি তাও। তোকে দেবো শোনা, তোমাকে দেবো। তোমার লঙ্কার বিচিগুলো সেই লাগে রে, লঙ্কার। সত্যটা বলতে আমার যা যা আছে দেখতে পাচ্ছ থালার মধ্যে, লাগবে না আচার আলু সিদ্ধ, এইসব দিয়ে খাওয়া হয়ে যাবে। এই তরকারিটা লাগবে না, তুমি বললাম আনতে না, তাও নিয়ে আসছে। আর আমার এত কিছু খাওয়া লাগে, আর ভালো লাগে আলু সিদ্ধ খুব। আমার আলু সিদ্ধ হবে, একটা ভাজা হবে, বাস ভাত খেয়ে নেব। মাছ মাংস লাগবে না, না মুখটা পুরো ঘামে গেছে তো। এই যে
গরম দেখ, ভাতটা মাখাই দিলে খায় সুন্দর, তুই তো মাখাই দিস না। তা কি সুন্দর মাখাই দিছি, গাজর দিয়ে আলু দিয়ে চটকে। ক্রিমটাই তো খুঁজে পাচ্ছি না। ক্রিমটা গুব্বু খেলতে খেলতে যে কোথায় ফেলে দিয়েছে, নতুন আনতে cream। লাগবে একটা ক্রিম। খুঁজেই পাই না। আমি 1 সপ্তাহ হয়ে গেলো ক্রিমই দিই না মুখে। এমনি তো মুখ কালো, ক্রিম দিলেই কি না দিলেই কি কালো মানুষ আর কোনোদিন কি কি ফর্সা হয়? কি গলা নিচে কথা শুনলো যত ক্রিম লাগাও কালো মানুষ আর ফর্সা হয়। মনে হচ্ছে একটু তেল নিয়ে আসি আচারের বাটিতে না, করে। নিয়ে না। কি চুরি করলা? গাজর ভাজা নিল একটু রে, কেন? নিল গাজর ভাজা তেল। ওই একটা কাঁচা আম পড়ে গেছে। এই দেখো আচারের তেল, একটু মশলা নিস তুই। বাহার দেখি আনা দে, যায়? একটু ঢেলে দে ঢেলে দে। ওয়াও, এবার সে হয় মজা। গরমের মধ্যে খাচ্ছি, গ্যাসের ব্যথা না হলেই হলো। মা ওইটাই কইলো। লোভ সামলাতে পারি না, এই হচ্ছে ব্যাপার। উল্টা গেছে কাকু। শুধু তেলটা দিলে জলটা খাইছিস? না, ধরিয়ে নেই জল আমি। আগের জল ছিল না তো বোতলে? না, গরুকে দিয়েছি। তোর মুখ চুয়ানি জল। আমি খাইতে পারি না। না আমি তো পারি রে। পারি না, পড়ে যাবো মধ্যে। স্বর্গ না। দেখ চলো আমাদের হাট্টু বাজিল। ঠিক আছে, ঢালি কেন? আমি খাবো। দেখ কি বাবা একটু দিন হাত দিয়ে দিলে তুমি। ওটা ওকে দিয়ে দে। হ্যাঁ, হাট্টু বাজি জল খাবে না? ওই খাবে, ওর হাত চন জল। ভালো না এগুলা গুবলু। আর গুবলুকে ভিডিওতে নিবা না? নিবো না ভিডিওতে তাহলে গুলো। কি বাবা ভাত লাগবে কি জিজ্ঞেস করতো, আর অল্প করে ঢাল। বাবা ভাত নিবা? 2 গ্লাস জল নষ্ট করে দিল। খা। ভাত নিবে নাকি? এই জলদি বাবা, কুয়াতে জল নাই, কত কষ্ট করে জল তোলা হয়। হ্যাঁ, জলের নিচে নোংরা জল, উপর থেকে ভালো জলটা নিলাম, তো ফেলে দিচ্ছিস কেন? লঙ্কা নিয়ে রে। তো যাই হোক, আমরা খেয়ে নিই। দেখ ভাত লাগবে আমাকে বল। দেখ এগুলা এগুলা ব্যবহার ভালো। আর কি, আমাদের গরিব মানুষের খাওয়া দাওয়ার এসবই হয়। এখন করে 11টা বাজে না, 11টায় খাচ্ছি আমরা তো। আর এটা আবার কাঁচা আম। রুটি বা তরকারি 10টা-11টার সময় খুবই কম খাই। যেহেতু ভাত হয়ে যায়, ভাতই খাই সকালে। মানে কি 11টার টিফিন, সেদ্ধ ভাত, গাজর ভাজা, আচার। এটা রান্না করেছি, এটা খাবো না, লাগবে না বললাম আগে। তো যাই হোক, আমরা খেয়ে নেই, পরে আবার দেখা হচ্ছে। এগুলা কামড়াতে ভালো লাগে। এটা আলু সিদ্ধ দিয়ে খাই, দেখ সেই লাগতেছে। খাইছি। ওটা খা, কাঁচা আম। না, আমি আর খাবো না। এই আমটা পরে দিছি। আমরা টুকরোটা আরও করতে হতো, বুঝলি? মাদিও খায়, তাকে ছোটো ছোটো টুকরা করছিস। সবার হাতের আচার ভালো হয় না, বানাতে পারে না। এই আচারের তেল দিয়ে মুড়ি, সন্ধ্যাবেলা একটু চানাচুর, মুড়ি, কাঁচা পেঁয়াজ, চানাচুর আর সেই স্বাদ সেই। আর একটু যদি কারি পাতা হয়। হুম 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 হুম। না খাও, ও ডিম খাওয়া হয়ে গেছে। দেখ কি ঘাম করছে। এখানে তো হাওয়াও নাই। এখানে খাই দাও, একটু শান্তি পাচ্ছি রে। ঘরে এখানে সে চলে যেতাম। ভালো লাগলো রে, মাছ মাংস চেয়ে ভালো খেলাম। মাঝে মধ্যে এ ধরনের খাবার খুব ভালো লাগে। তরকারি চেয়ে দেখিস।